হাজারো চেষ্টা করেও শিশুটি পড়তে বসছে না। এটি কেন হয়? নমস্কার, আমি সুবীর জ্যোতি শাস্ত্রী। চতুর্থ স্থানে যদি কেতুর অবস্থান হয়, চতুর্থ স্থানে যদি রাহুর অবস্থান হয়, চন্দ্রকেতু যোগ থাকে বা শনিচন্দ্র যোগ থাকে, তাহলে শিশুটি একদম পড়াশোনা করবে না। এক্ষেত্রে পঞ্চম স্থানে রাহু বা পঞ্চমপতি দুস্থানে অবস্থান হলে তার পড়াশোনায় মন থাকবে না। হাতে কি চিহ্ন থাকলে পড়াশোনায় বাধা হয়? দেখুন, এই যে এই শিরোরেখাটি এইখানে জব চিহ্ন থাকবে বা এইরকম কাটা কাটা চিহ্ন থাকবে এবং এই স্থানটি খুব নিচু হবে এবং এই স্থানে এরকম জাল চিহ্ন থাকবে এবং এই স্থানটিও নিচু হবে এবং হৃদয় রেখা দেখা যাবে এরকম কাটা কাটা ডট ডট চিহ্ন এবং এই শনি স্থান খুব নিচু হবে এবং এরকম ক্রস, এরকম কাটা এবং এইরকম জব চিহ্ন থাকবে। বিশেষ ক্ষেত্রে আপনার শিশুটি যতই পড়ুক মাথায় রাখতে পারবে না, দেখবেন এই শিরোরেখায় জব চিহ্ন বা এরকম খাড়া খাড়া লম্বা লম্বা চিহ্ন থাকবে। এক্ষেত্রে আপনার শিশুটির হাতটা দেখিয়ে কিভাবে পড়াশোনা করানো সম্ভব, বিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ এবং রত্নকুবেরে আপনারা হাতটি দেখিয়ে সঠিক পথটি পাওয়ানোর আমরা চেষ্টা করব এবং এক্ষেত্রে অনেককেই আমরা ভালো করেছি এবং অনেককেই সঠিক পথ দেখেছি। চেষ্টা করব যে আপনাদেরও সঠিক পথটি পাওয়ানোর।